আজকে আমি করব মাত্র 3 মিনিটে দম আলু। এটা হবে প্রেশার কুকারে, খেতে হবে পুরো মাংসের মতন। এখানে আমি এই জন্য 4টে আলুকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো, তাকে টুকরো করে রেখেছি। এখন প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়েছি তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ফ্রাই হতে দেব, অল্প একটু ফ্রাই হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে এটা মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি ছোটো চামচের 1 চামচ হলুদ, আর দেব 1 চামচ নুন। নুন হলুদটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে দিলাম। এখন দিলাম আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি বড় চামচের 1.5 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিয়েছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো এটা ভালো করে আমার ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি 1/2 লিটার এখানে জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। দেখো এটা দেখতে কত ভালো লাগছে। এখন আমি প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। আমি এটাকে একটা সিটি দিতে দিলাম। একটা সিটি আমার হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে, দম আলুটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আলুগুলোও কিন্তু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার দম আলু।